নতুন বছরের শুরুতেই বিমানবাহিনী প্রধানের সাথে বৈঠকের পর বাংলাদেশের কাছে JF-17 থান্ডার ফাইটার জেটের সম্ভাব্য চুক্তির ঘোষণা দেন পাকিস্তানের বিমানবাহিনী প্রধান। এর একদিন পরই রয়টার্স জানায় $2 বিলিয়ন ঋণের বিনিময়ে সৌদি আরবকে এই ফাইটার জেট সরবরাহ করবে ইসলামাবাদ। এর আগে গত ডিসেম্বরে লিবিয়ার কাছেও যুদ্ধবিমানটি বিক্রয়ে $4 বিলিয়ন চুক্তি করে পাকিস্তান। তবে এই তিন দেশের কোনোটির সাথেই এখনও JF-17 ফাইটার জেটের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। আল জাজিরা বলছে 2025 সালের কিছু ঘটনায় পাকিস্তানের এই যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে। গত এক দশকে ব্যয় সাশ্রয়ী এই যুদ্ধবিমানটি কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ কিছু দেশ, যার মধ্যে নাইজেরিয়া, মিয়ানমার, আজারবাইজান নিজেদের বহরে বিমানটি যুক্ত করেছে। গত মে মাসে 4 দিনের যুদ্ধে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর রুশ মিরেজ, সু-30, ফরাসি রাফালের মতো ব্যয়বহুল পশ্চিমা ও রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে দাপট দেখায় ইসলামাবাদ। চায়নার J-10C ভিগোরাস ড্রাগন, যৌথ উৎপাদনের JF-17 থান্ডার, আমেরিকার F-16 সহ মোট 42টি যুদ্ধবিমান নিয়ে ভারতীয় বাহিনীর 72টি ফাইটার জেটের মোকাবিলায় নামে ইসলামাবাদ। JF-17 থান্ডার ওজনে হালকা এক যুদ্ধবিমান। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চায়নার চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি যুদ্ধবিমানটিকে অল ওয়েদার মাল্টিরোল ফাইটার জেট বলা হয়। যুদ্ধবিমানটি তৈরির 58% কাজ করে পাকিস্তান, আর বাকি 42% সম্পূর্ণ করে চায়না। রুশ, ব্রিটেনের প্রযুক্তিও ব্যবহার হয় যুদ্ধবিমানটিতে। সব মিলিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিমানটি তৈরি হয় পাকিস্তানে। 2007 সালে প্রথম উন্মোচনের পর JF-17 এর আসে আরও ভ্যারিয়েন্ট। সবচেয়ে অ্যাডভান্সড 4.5 জেনারেশনের ব্লক 3 আসে 2020 সালে। JF-17 এর রয়েছে আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমিতে কমব্যাটের দক্ষতা, আধুনিক প্রযুক্তির অ্যাভিওনিক্স, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, ISA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও দৃষ্টিসীমার বাইরে মিসাইল উৎক্ষেপণের ক্ষমতা। এই যুদ্ধবিমানের প্রযুক্তি চতুর্থ প্রজন্মের F-16 ও Su-27 থেকে উন্নততর। ব্যবহৃত রাডারটি একই সময়ে বহু লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা দেয়। তবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মতো স্টেলথ প্রযুক্তি নেই এতে। পাকিস্তান বলছে নিচু ও মধ্যম উচ্চতায় যুদ্ধবিমানটির দিক পরিবর্তনের ক্ষমতা অনেক বেশি। অস্ত্র শক্তি, দ্রুত গতি আর টিকে থাকার ক্ষমতার কারণে JF-17 যে কোনো দেশের বিমান বাহিনীর জন্য উপযুক্ত বলেও দাবি করে দেশটি। JF-17 কেনার আগ্রহী দেশগুলোর তালিকায় রয়েছে ইরাক, শ্রীলঙ্কা, সৌদি আরব। পাকিস্তান নিজে ব্যবহার করলেও চায়নার বাহিনীতে JF-17 ব্যবহার হয় না। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন মূলত বাজেট সাশ্রয়ী, অস্ত্রবহন ক্ষমতা, কমব্যাট দক্ষতা ও রক্ষণাবেক্ষণের কম খরচের জন্যই এর চাহিদা বাড়ছে। যুদ্ধবিমানটি বিক্রয়ে বিজ্ঞাপন হিসেবে পাকিস্তান ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে যুদ্ধে S-400 এর ক্ষতি ও ফাইটার জেট ভূপাতিত করাকে। তবে বিশ্লেষকরা বলছেন এটা মাথায় রাখতে হবে যে শুধু যুদ্ধবিমানের ক্ষমতা নয়, বরং এটির চালকের ওপরও সাফল্য নির্ভর করে। কমব্যাটে পরীক্ষিত হলেও JF-17 কেনার আগে সবকিছু সতর্কভাবে যাচাই বাছাই করার পরামর্শও দেওয়া হয়েছে দেশগুলোকে। পরিচয় গোপন রাখার শর্তে আল জাজিরাকে JF-17 নিয়ে কাজ করা পাকিস্তানের বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা বলেন, খুব কম দেশই যুদ্ধবিমান উৎপাদন করে, যাদের মধ্যে দাপট দেখানো পশ্চিমারা প্রায়ই যুদ্ধবিমান বিক্রিতে নানা শর্ত বেঁধে দেয়। তবে এক ঝুড়িতে সব ডিম না রেখে সবাই বিকল্পও চায়, আর সেখানেই নাম আসে পাকিস্তানের। বাংলাদেশে যুদ্ধবিমানটি কেনার আলোচনা নিয়ে তিনি বলেন, 2024 সালের পর পাকিস্তানের প্রতি ঢাকার নীতিতে স্পষ্ট পরিবর্তন এসেছে। পাকিস্তানের এই সাবেক কর্মকর্তা বলেন, এই ধরনের চুক্তি শুধু যুদ্ধবিমান কেনাতেই সীমাবদ্ধ থাকে না। এটি একটি সহযোগিতা, জাতীয় পর্যায়ের একটি চুক্তি, যা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কও প্রদর্শন করে। তিনি বলেন, যুদ্ধবিমান হল দীর্ঘমেয়াদী এক প্রতিশ্রুতি, আর একটি যুদ্ধবিমান টিকে থাকে 3 থেকে 4 দশকও। তিনি বলেন, বাংলাদেশ যদি পাকিস্তান থেকে JF-17 কিনতে চায় তাহলে তাতে বোঝা যাবে যে তারা দীর্ঘ সময়ের জন্যই এতে যোগ দিচ্ছেন। পাকিস্তানের কর্মকর্তা বলেন, বাংলাদেশ চায়নার J-10Cতেও আগ্রহ দেখাচ্ছে, যার অর্থ কৌশলগতভাবে তারা ভবিষ্যতে কার সাথে কাজ করতে চায় তা ঠিক করে ফেলেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।